उसके करम के सब है भिखारी, उसके करम के सब है भिखारी। क्या राजा महाराजा है, क्या राजा महाराजा है। कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा, जोड़े बोलो राजा तो मेरा, ख्वाजा है राजा तो मेरा। ओ हैदर गला डला है वो सहरा कलाल है, बेशक मेरा मोइन मोहम्मद की आल है। हैदर गला डला है वो सहरा कलाल है, बेशक मेरा मोइन मोहम्मद की आल है, बेशक मेरा मोइन मोहम्मद की आल है। दीवानों को किस बात का आखिर मलाल है, दीवानों को किस बात का आखिर मलाल है। राजा तो अपने पर सका पूरा ख्याल है, कुर्सी पर कोई भी बैठे। हाँ उसके करम के सब है भिखारी। क्या राजा महाराजा, जोड़े बोलन क्या राजा महा। अरे कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा। कुर्सीते जेई थाकुक हिंदुस्तानेर आसल राजा, जोड़े बोलुन हिंदुस्तानेर आसल राजा आमार आजमीरी ख्वाजा। जोड़े बोलुन ए मोदी गेडिया যতই থাকুক কিন্তু আসল রাজা হচ্ছে আমার ख्वाजा। प्यार से बोलो जोर सुभान अल्लाह। हो हैदर गला डला है वो सहरा कलाल है, बेशक मेरा मोइन मोहम्मद की आल है, बेशक मेरा मोइन मोहम्मद की आल है। दीवानों को किस बात का आखिर मलाल है, राजा तो अपने पर सके पूरा ख्याल है। कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा, और जोरे राजा तो मेरा, ख्वाजा है राजा तो मेरा। हो हर आंख चाहती है जियारत मोइन की, हर दिल में बस गया है मोहब्बत मोइन की। और जोड़े बोलूं सुभान अल्लाह। हर आंख चाहती है जियारत मोइन की, हर दिल में बस गया है मोहब्बत मोइन की। इस सरजमीन हिंद की साहों ने कह दिया, महशर तलक रहेगी हुकूमत मोइन की। कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा, और जोरे राजा तो मेरा, ख्वाजा है राजा तो मेरा। बाबाजी भाई रसूल पाक সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটু দুরূদ পড়ুন। তো বলছিলাম মহিলাদের মধ্যে সর্বপ্রথম যেই মহিলাটা আমার রাসূলুল্লাহর কালেমা পড়েছে, মহিলাটার নাম জোরে বলেন কি নাম? মা খাদিজা। কোরআন বলছে নবীর স্ত্রীগণ প্রত্যেকটি মুমিনের মা, এজন্য খাদিজা শুধু বলা যাবে না, কি বলতে হবে? মা খাদিজা। मुसलमान बाबा जी भाई मां खदीजातुल कुबरा আমার রাসূলুল্লাহর কালেমা পড়ে মুসলমান হলো। মুসলমান বাবা জি ভাই মা খদীজাতুল কুবরা যখন ঘরের ভিতরে আমার রাসূলুল্লাহর কালেমা পড়ে মুসলমান হয়, ওই সময় একটা ছোট্ট বাচ্চা ছেলে গেটের সামনে দাঁড়িয়ে ছিল, দরওয়াজার সামনে দাঁড়িয়ে ছিল। মাত্র 8 বছরের বাচ্চা বিশ্ব নবীকে ডেকে বললেন, হুজুর আপনার স্ত্রী খাদিজা অর্থাৎ আমার ভাবিজান কি পড়লো? মুসলমান বাবাজি ভাই আল্লাহর নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আলী এটা হলো ইসলামের কালেমা। জোরে বলো সুবহানাল্লাহ। এটা হলো ইসলামের কালেমা, তুমি কি মুসলমান হবা? হযরত আলী বললেন, জি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কালেমা পড়ে মুসলমান হতে চাই। হযরত আলী বিশ্ব নবী আমার বললেন, আলী তাহলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, সবাই বলো লা ইলাহা।
কত সুন্দর জিকির, সুবহানাল্লাহ কত সুন্দর জিকির, আলহামদুলিল্লাহ কত সুন্দর জিকির, কিন্তু বাংলাদেশের মৌলানা গুলো দেখতে পায় না। এরা বলছে বসেন বসেন বসে যান। এখন একটা নতুন ভার্সন জারি হয়েছে, কি কি বলে না হুজুর, ব্যাঙের মতন জিকির বের করছে ভাই, আরে বুঝাই যায় না। এত জিকির আছে, এরা জিকির খুঁজে পায় না। বাংলাদেশে অধিকাংশ মৌলানা বক্তাগুলো জিকির খুঁজে পায় না। বলে এত সুন্দর সুন্দর জিকির আছে, ওরা জিকির খুঁজেই পায় না। কত সুন্দর জিকির আছে। আল্লাহর নবী দো জাহানের বাদশা বলেছেন শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলাই আলী আমার রাসূলুল্লাহর কালেমা পড়ে কয়জন মুসলমান হলো, কয়জন ইসলামে দাখিল হলো? দুইজন। বাবাজি ভাই, পুরুষের মধ্যে মহিলাদের মধ্যে সর্বপ্রথম মা খাদিজা কালেমা পড়েছেন, আর বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়েছেন। আর যুবকদের মধ্যে সর্বপ্রথম যেই যুবকটি আমার রাসূলুল্লাহর কালেমা পড়েছেন, ওই যুবকের নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক। কি নাম? আবু বকর সিদ্দিক। গোলামদের মধ্যে সর্বপ্রথম যে কালেমা পড়েছেন ওনার নাম হচ্ছে হযরত যায়েদ বিন হারিসা। কি বললাম? হযরত যায়েদ বিন হারিসা। এইভাবে আমার নবী মক্কার মাটিতে মানুষকে দাওয়াত দিতে লাগলেন। মানুষ একজন দুজন করে কালেমা পড়ে, কিন্তু আবু লাহাব, আবু জেহেলেরা চুপচাপ বসে ছিল না। আমার নবীকে সেবাদার আব্দুল্লাহর ছেলে, খবরদার ইসলাম ধর্ম প্রচার করা যাবে না। ছেলে মুহাম্মদ, খবরদার ইসলাম প্রচার করবে না, যা চাইবে তোমাকে দেব। ধন দৌলত লাগবে, ধন দৌলত দেব। তুমি বাদশা হতে চাও, বাদশা বানিয়ে দিব। সর্দার হতে চাইলে সর্দার করে দিব। যদি চাও যে আমি সুন্দরী মেয়ে চাই, তাও দিব। তবে ইসলাম প্রচার করা যাবে না। খবরদার ইসলাম প্রচার করবে না। বিশ্বনবী দো জাহানের বাদশা শোনার পর বলেছিলেন, এই শয়তানেরা, খবরদার তোমরা যদি আমার এক হাতে সূর্য এনে দাও, অন্য হাতে চাঁদ এনে দাও, তবু আমি মুহাম্মদ এই ধর্ম থেকে একদিন সরে যাব না। তোমাদের ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমি তো আমার ধর্ম নিয়ে থাকবো। মুসলমান ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় অন্যের দেব দেবীকে গালিগালাজ করা যাবে, যাবে অন্যের দেব দেবীকে গালিগালাজ করা যাবে না। কারণ তুমি গালি দিলে তারাও গালি দিবে, দিবে না ভাই? তুমি যদি তার দেবদেবীকে গালি দাও, তারও তোমাদের নবী তোমাদের রাসূলুল্লাহকে গালি দিবে। অর্থাৎ যদি শক্তি থাকে বুঝাও, যদি বুঝাতে না পারো ওর ধর্ম ওকে মুবারক, তোমার ধর্ম তোমার কাছে। কিন্তু কারো ধর্মকে দেবদেবীকে গালিগালাজ করা যাবে না। খবরদার, কেন গালি দিবেন? ওর ধর্ম নিয়ে ওকে থাকতে দেন। যদি ক্ষমতা থাকে তাহলে বুঝান, ক্ষমতা না থাকলে ছেড়ে দেন ওর ধর্মকে। মুবারক ভাই তোর ধর্ম থেকে। আল্লাহর নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, তোমাদের ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, আমি এই ধর্ম নিয়ে থাকব। তারা অনেক বাহানা দিয়েছিল। ও মুসলমান বাবাজি ভাই, আল্লাহর নবী দো জাহানের বাদশা একদিন কাবা শরীফের ভিতরে ছিল। আবু জেহেল আমার নবীকে দেখতে পেল। বিশ্ব নবী কাছে বলেন, আব্দুল্লাহর ছেলে, এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমাকে যে বারবার বারণ করি কথা কি কানে যায় না? তোমাকে না বলছি ইসলাম ধর্ম প্রচার করবে না? আবু জেহেল আমার নবী মুস্তাফার নিকটে আসলো। বিশ্ব নবীর মস্তক মোবারক ধরে কাবার পাঁচিতে মারতে মারতে আমার রাসূলুল্লাহর মস্তক মোবারক ফাটিয়ে দিল। বিশ্ব নবীর মস্তক ফেটে ফিনকির মতন রক্ত ঝরছে। আমার নবীকে যখন মারে, ওই সময় নবীর চাচি আমির হামজার স্ত্রী কাবার বাহিরি থেকে এই দৃশ্য সব দেখছিলেন। শয়তান আবু জেহেল তো বদমাইশ ছিল, দুষ্ট ছিল, কিচ্ছু বলল না, সঙ্গে সঙ্গে বাড়িতে গেল। যাওয়ার পর নিজের স্বামী হযরত আমির হামজাকে বললেন, স্বামী জান, ওগো আমার মাতার তাজ, আপনি কেমন ভাতিজা হয়েছেন, আপনি কেমন চাচা হয়েছেন, ভাতিজার খবর রাখেন না। মা নাই, বাপ নাই, তাই বলে তাকে সবাই মারবে। আমির হামজা শোনার পর বললেন, বিবি কি হয়েছে একটু খুলে বলো। তখন বিশ্ব নবীর চাচি সমস্ত ঘটনা খুলে বললেন, ওগো আমার স্বামী জান, আজ
আজ আমি কাবা শরীফের পাশে ছিলাম, তোমার ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে যেমন মার মেরেছে, মারতে মারতে মাথা ফাটিয়ে দিয়েছে। কে মারলো? তো বলছে আবু জেহেল মেরেছে। চাচা শুনতে নাই, শোনার সঙ্গে সঙ্গে সময় বিলম্ব না করে তাড়াতাড়ি করে কাবাতে গেল। যাওয়ার পর গিয়ে দেখছেন আবু জেহেল মারার পরেও শয়তান ওইখানেই আছে। এত সাহস, মারার পরে ওখানে আমির হামজা গিয়ে বলে, আবু জেহেল আমার ভাতিজাকে কেন মারলা? কি অন্যায় করেছে? এই শয়তান কেন মেরেছো? ও কথা বলে না, কেন মারলা, কেন মেরেছো, উত্তর দাও। শয়তান কিছু বলে না। বিশ্বনবীর চাচা হযরতে আমির হামজা আবু জেহেলের নিকটে গেল, ওর নোংরা মাথাটা ধরে কাবার পাঁচিলে এইভাবে মারতে লাগলো। মারতে মারতে মাথা ফাটিয়ে দিয়েছে, আর মুখের মধ্যে বলছে বাপ নাই মা নাই, এই বলে তাকে তুমি মারবা। মুসলমান মারতে মারতে আবু জেহেলের মাথা ফাটিয়ে দিয়েছে। শয়তানকে মারার পর হযরতে আমির হামজা বিশ্বনবীর বাড়িতে গেল। যাওয়ার পর বললেন, ভাতিজা, ও আমার ভাতিজা কোথায় আছো? তাড়াতাড়ি বাইরে বের হয়ে আসো। বিশ্বনবীর চাচার আওয়াজ শুনতে নাই, ঘর থেকে বাইরে বের হয়ে আসলো। চাচা ডাকছে? হ্যাঁ ভাতিজা তোমাকে ডাকছে। কেন চাচা, কেন আমারে ডাকছে? বলছে আবু জেহেল তোমাকে মেরেছে, আমিও আবু জেহেলকে মেরেছি। সুবহানাল্লাহ বলুন। ভাতিজা আবু জেহেল তোমার মাথা ফাটিয়ে দিয়েছে না, আমি আবু জেহেলের মাথা ফাটিয়ে দিয়েছি। এ আমার ভাতিজা, এখনই তোমার বদলা নিয়ে আসলাম, এখনই তোমার প্রতিশোধ নিয়ে আসলাম। নবী আমার শোনার পর বললেন, চাচা রব্বুল আলামিন আমাকে বদলা নেবার জন্য পাঠায় নাই, রব্বুল আলামিন আমাকে প্রতিশোধ নেবার জন্য পাঠায় নাই। হে আমার চাচা, রব্বুল আলামিন আমাকে কুল কায়নাতের জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। দেখছেন আওয়াজই বের হয়। সুবহানাল্লাহ। এই খাওয়া দাওয়া খান না, বলেন সুবহানাল্লাহ। আপনার চাইতে তো মা বোনেরা বেশি বলবে জি। ঝগড়া কেমন করে আপনাদের এলাকায় করে ঝগড়া দেখবেন, এত আওয়াজ, কিন্তু এমনিতে এদের আওয়াজ বের হবে না। যদি খালি বাই চান্স ঝগড়া লেগে যায়, স্বামীর 12টা বাজিয়ে দিবে, ওর একদম 12টা বাজিয়ে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহিলারা সব জায়গায় বেশি, জালসা মিলাদ মেহফিল গান বাজনা যেখানে যাবেন মহিলাদের সংখ্যা মহিলা। নবী আমার বলেছেন জাহান্নামেও বেশি যাবে। এটা আমার কথা না, হাদিসের কথা। জাহান্নামে মহিলারা বেশি যাবে কেন? কয়েকটা কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে স্বামীর নাজ শুকরিয়া আদায় করার কারণে। আপনি স্ত্রীর জন্য একটা কালিয়াচক থেকে একটা শাড়ি পছন্দ করে এনেছেন, ওর পছন্দ হয় নাই, ওর পছন্দ হয় নাই, বাড়ির কাজ কাম করবে তো দেখবেন থালা বাসন গুলো একটু জোরে জোরে রাখবেন না, মানে ও বুঝাতে চায় যেটা আমার পছন্দ নেই, মুখে তো বলতে পারে না, ওই থালা বাসনের রাগ ধরবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দো জাহানের বাদশা বললেন, চাচা রব্বুল আলামিন আমাকে বদলা নেবার জন্য পাঠায় নাই, রব্বুল আলামিন আমাকে প্রতিশোধ নেবার জন্য পাঠায় নাই। ও আমার চাচা জান, রব্বুল আলামিন আমাকে কুল কায়নাতের জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। আমি যেমন বন্ধুর জন্য রহমত, ঠিক তেমনি শত্রুর জন্য রহমত, যেমন মানুষের জন্য রহমত, ঠিক তেমনি জানোয়ারের জন্য রহমত, যেমন ফর্সা মানুষের জন্য রহমত, কালো মানুষের জন্য রহমত। রব্বুল আলামিন কুল কায়নাতের জন্য আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। কোরআন বলছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। दोनों জাহানের জন্য আমার নবী রহমত হয়ে এসেছে। চাচা আপনি যে আবু জেহেলকে মেরেছেন তাতে আমি খুশি নই। চাচা জান আপনি কি আমারে খুশি করতে চান? তাহলে আপনি কালেমা পড়ে নিন, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। জোরে বলুন। চাচা আপনি আমার চাচা, আপনি যদি জাহান্নামে যান আমার সহ্য হবে না। চাচা আপনি আমাকে খুব আদর করেছেন, ওগো আমার প্রাণের চাচা, আপনি একবার কালেমা পড়ে নিন, কালেমা পড়ে ইসলামে দাখিল হয়ে যান, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর চাচা হযরতে আমির হামজা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী আপনি
আপনি যদি এতেই খুশি হন তাহলে আমি আমার ধর্ম ছেড়ে দিলাম, আপনার কালেমা পড়ে আমি রাসূলুল্লাহ মুসলমান হয়ে গেলাম। বিশ্বনবীর চাচা চাচি দুজনেই আমার রাসূলুল্লাহর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলো। আল্লাহ নবী দো জাহানের বাদশা এইভাবে কালেমা পড়াতে পড়াতে নবী আমার 39 জন মানুষকে কালেমা পড়ালেন। কতজনকে? জোরে বলুন কতজন? ছেলে মেয়ে টোটাল মিলে 39 জন মানুষের অন্তরে কালেমার বাণী পৌঁছালেন। যেই 39 জন মানুষ কালেমা পড়েছে ওইদিকে খবর পেল সাইয়েদনা উমারে ফারুকে আযম, এখনো সে কালেমা পড়ে না। ওর কানে গেল যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কার মাটিতে একজন দুজন করে কালেমা পড়াতে পড়াতে 39 জনকে কালেমা পড়িয়েছে। তো উমারে ফারুক এলান করলেন যে 39 তো হয়েছে, আমি উমর বেঁচে থাকাকালীন 40 জন মুসলমান পূর্ণ হতে দিব না। যারা কালেমা পড়েছে আমি তাদেরকে ছাড়বো না। উমর এলান করছে আমি কাউকে ছাড়বো না, সকলের গলা কেটে উড়াবো। যে পড়েছে আর যে পড়িয়েছে কাউকে জিন্দা ছাড়বো না। সাইয়েদনা উমারে ফারুক আযম বললেন 39 তো হয়েছে, 40 হতে দেব না। কিন্তু আমার আল্লাহ ডেকে বললেন উমর 39 হয়েছে, তুমি 40 হতে দেব না। উমর গো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার সাথে চ্যালেঞ্জ করলাম। দুনিয়াতে তো হাজার হাজার মানুষ আছে, তাদেরকে দিয়ে নয়, তুমি যে হতে দিবে না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা 40তম মুসলমান তোমাকে দিয়ে পূর্ণ করব। জোরে বলুন। উমর হতে দিবে না, আমি তোমাকে দিয়ে 40তম মুসলমান বানাবো। দেখি কেমন করে আটকাও। সাইয়েদনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে তলোয়ার নিয়ে নবীর বাড়ির দিকে ছুটলো। যারা কালেমা পড়েছে কাউকে জিন্দা ছাড়বো না, যে কালেমা পড়িয়েছে তাকে জিন্দা জীবিত ছাড়বো না। ও মুসলমান বাবাজি ভাই, আল্লাহর নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরের ভিতরে কয়েকজন সাহাবীকে নিয়ে আপনার আলোচনা করছেন। উমর ফারুক নবীর বাড়ির দিকে ছুটলো। মা যা রাস্তায় পৌঁছেছেন একটা লোকের সঙ্গে সাক্ষাৎ হলো। লোকটা জিজ্ঞাসা করলেন উমর হাতে তলোয়ার নিয়ে কোথায় যাও? উমর ফারুক আযম বললেন ভাই, আজ আমি মস্ত বড় দিশেহারা। আমি এইমাত্র খবর পেলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এই মক্কার মাটিতে 39 জন মানুষকে কালেমা পড়িয়ে দিয়েছে। আমি উমর যারা কালেমা পড়েছে কাউকে জিন্দা ছাড়বো না। ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের গলা কেটে আলাদা করে দিব, কাউকে জীবিত ছাড়বো না। লোকটা শোনার পর হাসছে। জোরে বলো সুবহানাল্লাহ। হাসতে হাসতে বলছেন উমর তাই নাকি? বলে হ্যাঁ, কাউকে ছাড়বো না। তো লোকটা বলছে উমর যে 39 জন মানুষ কালেমা পড়েছে ওই 39 জনের মধ্যে তোমার আপন বোন ফাতেমা বিনতে খাত্তাবও আছে। জোরে বলো। শুধু তোমার বোন নয়, তোমার বোনু, তোমার দুলা ভাই, আপনাদের ভাষায় কি বলেন জি? দুলা ভাই, হায় রে দুলা ভাই, আমরা দুলা ভাই বলেন না? তো বলছেন তোমার বোন তোমার দুলা ভাই দুজনেই তো ওই নবীর কালেমা পড়ে নবীর প্রেমে পাগল। উমর শুধু বাইরের লোককে কতল করবা না নিজের বোনকেও করবা? না নিজের বোন বলে তুমি ছেড়ে দিবা? তোমার ইনসাফ কি বলে? উমরে ফারুক বলছে ভাই আমার বোন কালেমা পড়লো, আমি জানলাম না, আমি শুনলাম না। তুমি কেমন করে শুনলা? তুমি কেমন করে জানলা যে আমার বোন কালেমা পড়েছে? তো সাইয়েদনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোকটা বলছে ভাই বাড়িতে খবর নিয়ে দেখো তোমার বোন ওই নবীর প্রেমে পাগল। সুবহানাল্লাহ বলেন। যাও আগে বাড়ির খবর নিয়ে দেখো, তারপর নবীর বাড়িতে যাবে। উমর ফারুক আযম বললেন ভাই যদি তোমার কথা সত্য হয়, যদি বোন কালেমা পড়ে তাহলে বোনকেও ছাড়বো না, আর যদি মিথ্যা হয় সবাইকে বাদ দিয়ে আগে তোকে কাটবো। জোরে বলুন। কারণ নবী যে সাহাবী সাইয়েদনা উমর ছিল পাওয়ারফুল সাহাবী, জালালি সাহাবী, যদি মিথ্যা হয় আগে তোকে কাটবো। লোকটা বলছে কাইটিয়ে খবর আগে নেয় দেখো।
ও মুসলমান বাবাজি ভাই, উমারে ফারুক আজম বলেন আর নবীর বাড়িতে যাব না, আগে বোনের বাড়িতে যাই। উমারে ফারুক আজম বোনের বাড়িতে গেল। ওই সময় সাইয়েদনা উমারে ফারুকের বোন ঘরের ভিতরে মধুর সুরে কোরআন তেলাওয়াত করছিল। উমারে ফারুক আজম দরওয়াজাতে কান লাগিয়ে শুনে, হায় রে আমার বোন ঘরের ভিতরে কি পড়ে, কি তেলাওয়াত করে, এত সুন্দর তেলাওয়াত জীবনে তো কোনোদিন শুনি নাই, এত মধুর তেলাওয়াত। উমারে ফারুক আজম শোনার পর দরওয়াজা আওয়াজ দেয় খটখট করে, বোন ও বোন। তো বোন বলছে, কে এসেছো, কে দরওয়াজায়? বলছে আমি উমর এসেছি, উমর। হায় রে উমরের কথা শুনতে না। বোন ঘরের ভিতরে থরথর করে কাঁপছে, কাঁপুনি শুরু হয়ে গেল। বোন ভাবছে আল্লাহ যদি আমার ভাই জানতে পারে আমি নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছি, তাহলে আমাকে জিন্দা জীবিত ছাড়বেন, আমাকে জিন্দা ছাড়বেন। একবার আওয়াজ দিল দরওয়াজা খোলে না, দ্বিতীয়বার আওয়াজ দেয় দরওয়াজা খোলে না। উমর ফারুক আজম জালালিতে এসে বললেন, বোন রে যদি দরওয়াজা না খোলো এখনই দরওয়াজা ভেঙে দেব। উমর ফারুকের বোন এসে দরওয়াজা খুললো। উমর ফারুক আজম ভিতরে ঢুকলো। বোন জিজ্ঞাসা করলেন, হে আমার বোন, আমি শুনলাম রে বোন তুমি নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছো, কথাটা কি সত্য? বাবাজি ভাই যেহেতু নবীর কালেমা পড়েছেন, মিথ্যা কথা কেমন করে বলে? শরীয়ত থেকে মিথ্যা কথা বলা যাবে? যাবে যাবে, যদিও যায় না, আমরা বলি কি বলি না, এই মিথ্যা কথা বলি না ভাই। আমরা তো আল্লাহর ঘর মসজিদের ভিতরেও মিথ্যা কথা বলি, বলি না? আর সুযোগ পেলে মসজিদ মাদ্রাসা জালসার টাকাও খেয়ে ফেলি। মসজিদ মাদ্রাসার জালসার টাকাও খেয়েছে। একটা জিনিস মাথায় রাখবেন বাবা, যারা মসজিদের টাকা খেয়েছে, মাদ্রাসার টাকা খেয়েছে, জালসার টাকা খেয়েছে, আপনি দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দিতে পারে, কিন্তু একজন তো দেখছে, এই একজন দেখছে না ভাই। রাব্বুল আলামিন মানুষের পেছনে দুইজন সিআইডি লাগিয়েছে, দুই কাঁধে কেরামান আর কাতিবিন, দুইজন ফেরেশতা আছে। আপনি কি করছেন সব নোট করা হয়। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে আল্লাহ, আর কেউ যেটা পারে না সেটা পারে আল্লাহ। তো পৃথিবীর মধ্যে সব থেকে যদি বড় ডাকাত, বড় চোর দেখতে চান, ওই লোকটাকে দেখবেন যারা মসজিদ মাদ্রাসার খেয়ে ফেলেছে। এরা হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় ডাকাত। কারণ যে আল্লাহর ঘরে চুরি করে সে কি ছোটমোটো চোর হবে? এই ভাই বলেন, সে কি ছোটমোটো চোর হবে? আল্লাহর ঘরে চুরি করা কি ছোটমোটো চোর? ওর থেকে বড় চোর আর কেউ নাই, ওর থেকে বড় চোর কেউ নাই। তাই খবরদার, সাবধান। সাইয়েদনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বোন আমি এইমাত্র খবর পেলাম তুমি নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছো, কথাটা কি সত্য? তো বলছে, হ্যাঁ ভাই, তুমি যেটা শুনেছো সেটাই সত্য। জোরে বলে সুবহানাল্লাহ। উমর ফারুক আজমের বোন মনে মনে ভাবছেন, আল্লাহ যদি আমি সত্য কথা বলছি তো আমার গলা যায়, আর যদি মিথ্যা কথা বলছি তো আমার ঈমানটা কমজোর হয়। যেহেতু নবীর কালেমা পড়েছি মিথ্যা বলবো না, জান যাচ্ছে যাক, গলা যাচ্ছে যাক, কিন্তু নবীর মোহাব্বত, নবীর কালেমা ছাড়া, নবীর কালেমা। হ্যাঁ ভাই তুমি যা শুনেছো সেটাই সত্য। আমি ওই রাসূলুল্লাহর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। উমর ফারুক আজম বললেন, বোন যেই নবী আমাদের ধর্ম চলতে দেয় না, যেই নবী আমাদের দেব দেবীকে মন্দ বলে, খারাপ বলে, ওই নবীর কালেমা পড়েছো, নবীর নাম জবানে উচ্চারণ করবে না, না হলে এখনই জবান কেটে আলাদা করে দিব। বোনের জবান থেকে একটাই কথা বের হয়, ভাই রে, এ ভাই উমর, জীবন দিতে রাজি আছি কিন্তু নবীর কালেমা ছাড়তে রাজি না। জীবন দিতে রাজি, নবীর কালেমা ছাড়তে রাজি না।
উমারে ফারুক আজম একটা তলোয়ার বের করলো, আপনার কড়া বের করলো, কড়া বোনকে আঘাত করছে, বলছে বোন এখনো সময় আছে, নবীর কালেমা ছেড়ে দাও। বোন মার খায়, চাবুকের আঘাত খায়, জবান থেকে একটাই কথা বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার জীবন যাবে কিন্তু নবীর কালেমা যেতে দেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি মোহাব্বত, কি ভালোবাসা। কে হযরত ওমর বোনকে বলে পড়েছিলে কি মোর আসার আগে। জোরে বলুন। হযরত ওমর বোনকে বলে পড়েছিলে কি মোর আসার আগে। বলো তুমি জলদি করে, নইলে তলোয়ার চলবে গলে। হযরত ওমর বোনকে বলে পড়েছিলে কি মোর দোসর পন্ত আল্লাহ ওয়ালা আলে মাওলানা। কে হযরত ওমর বোনকে বলে পড়েছিলে কি মোর আসার আগে। জোরে বলুন সাল্লাল্লাহু লা ইলাহা। আর জোড়ে আসমান জমিন চন্দ্র তারা পাহাড়ের ঝরনা ধারা কল কল রবে গাইছে সদা লা ইলাহা। ও গোয়ে খোদা আবু জেহেল এসে প্রিয় নবীকে বলল এসে, মুঠোতে আমার বলো কি আছে, পারলে ঈমান আনবো শেষে। আপনারা শুনেন নাই? আবু জেহেল বলছে মুহাম্মদ বলো হাতে কি আছে। নবী বলেন আমাকে বলা লাগবে না, হাতে কি আছে ও নিজেই বলবে। সুবহানাল্লাহ। আবু জেহেলের হাতের মুঠোয় পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবি ছোটটা দিনানি সব বাজ ডিজিটাল হবেই না কেন তারা দেখেছে যে সিরিয়াল। দেখে না এই মা বোনেরা সিরিয়াল দেখে না ভাই? মা বোদা দিনানি সব বাজ ডিজিটাল হবেই না কেন তারা দেখেছে যে সিরিয়াল। কালো মেয়ে সাদা হয় মেখলা না কেমিক্যাল, 60 বছরের বুড়ি সাদা চুল করে লাল। করে না ভাই? আস্তাগফিরুল্লাহ। বুড়ি গুলো চুল কেমন কালা করছে বুঝা যায় না। যেটা পাত্রীর মা বুঝছেন, মনে হচ্ছে ওই পাতি, কিন্তু মা জানে না চুলের মধ্যে হিজাব লাগানো শরীয়তে হারাম আছে। আল্লাহ চাচ্ছে আপনি বুড়া হচ্ছেন, বুড়ি বানাচ্ছেন, কিন্তু আপনি বুড়া বুড়ি হতে চাচ্ছেন না। চুলগুলোকে রং করে আবার কালা করছেন। চাচাকে বলি নাই মেহেন্দি লাগানো ঠিক আছে, মেহেন্দি লাগানো শরীয়তে জায়েজ আছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে মা বোদা দিনানি সব বাজে ডিজিটাল হবেই না কেন তারা দেখেছে যে সিরিয়াল। কালো মেয়ে সাদা হয় মেখলা না কেমিক্যাল, 60 বছরের বুড়ি সাদা চুল করে লাল। মনে হয় এরা সব রানপুর ভক্ত, বুঝি না তারা ভালো মন্দ। সমাজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝে না তারা ভালো আর মন্দ। আর মুসলিম ঘরে ঘরে ছেয়ে গেছে ছেঁড়া প্যান্ট, দাড়ি উড়ে গেছে যেন ফেরাতে গলির ফ্যান। কিছু কিছু যুবক আছে দেখবেন ছেঁড়া প্যান্ট পরে ঘুরে বেড়ায় রাস্তাঘাটে, আসলে কিন্তু ওটাকে ছেঁড়া নয়। এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, দেখছি এখানে ছেঁড়া। আবার সোশ্যাল মিডিয়া একদিন দেখলাম শুধু প্যান্টটা পরে আছে, বাকি জিন্স প্যান্টটা নিচে আছে। শুধু ছোট্ট একটা প্যান্ট পরে আছে আর বাকিটা ওর নিচে ঝুলতে আসছে। বলছে 50 বছর আস্তে আস্তে মানুষ এই রকমের প্যান্ট পরবে। তো এখানে ছেঁড়া ওখানে ছেঁড়া। একদিন জিজ্ঞাসা করলাম ভাই ছেঁড়া প্যান্ট পরে ঘুরে ওরা পয়সা করে না? ছেঁড়া এটা ছেঁড়া নয়, আপনি যেটাকে ছেঁড়া দেখছেন আসলে ওটা স্টাইল। আমাকে বুঝাচ্ছে আপনি যেটা ছেঁড়া দেখছেন হুজুর এটা ছেঁড়া নয়, এটা স্টাইল।
আর প্যান্ট নাভির এত নিচে পড়েছে ভাই, যখন ঝুঁকে মাঠে কাজ কাম করে তো পেছন দিক থেকে ইন্ডিয়ান গেট দেখা যায়। ভাই কথাটাকে ভুল বললাম, মানে নাভির এত নিচে পড়েছে, কাজ কাম করে পেছন দিক থেকে সব দেখা যাচ্ছে। ও ভাই তোমার যে গেটটা দেখা যাচ্ছে রে ভাই, ওটা বন্ধ কর হুজুর, এটাই স্টাইল। মানে ওর পেছনটা দেখা ওর স্টাইল হয়ে গেল। হ্যাঁ পেছন দেখা স্টাইল। যুবক তুমি জানো না নাভির নিচে শরীয়তে কাপড় পরা হারাম আছে, আর ও পেছন দেখে বলছে এটা স্টাইল। যুবক তুমি কখন বুঝবে? কবি ছন্দের মাধ্যমে বলছে কে মুসলিম ঘরে ঘরে ছেয়ে গেছে ছেঁড়া প্যান্ট, দাঁড়িয়ে রেখেছে যেন ফিরাটে কলির প্যান্ট, প্যান্ট পড়েছে যুবক না ফিরি এত নিচে, ঝুঁকলেই দেখা যায় নেড়ায় কাটা সিধে, নিচেকেই ভাবে এরা সঞ্চয় দত্ত, বুঝো বুঝি না তারা ভালো মন্দ, সমাজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝো বুঝি না তারা ভালো আর মন্দ। আর যুবক যুবতীদের আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়েদনা উমর ফারুক আযম বোনকে মারতে মারতে কালান্ত হয়ে গেল। নিজের বোনকে মারলেও বা কত মারবে, শরীর থেকে ঘাম বের হচ্ছে, কালান্ত। ও মুসলমান বাবা দিবে, উমর ফারুক আযম নিজের বোনকে বললেন হে আমার বোন, এ কেমন মন্ত্র পড়িয়ে দিয়েছে, কেমন কালাম পড়িয়ে দিয়েছে, জীবন দিয়ে দাও কিন্তু কালেমা দাও না। বনরে আমি যখন বাইরে ছিলাম ঘরের ভিতরে মধুর সুরে কি যেন তেলাওয়াত করছিলে, শুনতে বড্ড ভালো লাগছিল, হে আমার বোন একটু আর একবার আমাকে শোনাও না, আমিও সেই কালামখানা শুনতে চাই। বোন বলছে হে আমার ভাই এই মুহূর্তে তো তোমাকে শোনা যাবে না। কেন? তো বলছে তুমি নাপাক অবস্থায় আছো। আমি যখন পড়ছিলাম, যে কিতাব পড়ছিলাম ওটা দুনিয়ার কোন সাধারণত কিতাব নয়, আমি ওই সময় আল্লাহর কালাম পড়ছিলাম। সুবহানাল্লাহ বলুন। ভাইরে যদি শুনতে হয় যাওয়াকে গোসল করো, উযু বানাও, পাক পবিত্র জায়গায় বসো, তারপর তোমাকে শোনাবো। সাইয়েদনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করলো, উযু বানালো, পাক পবিত্র জায়গায় বসলো। উমর ফারুক আযমের বোন মধুর সুরে কোরআন তেলাওয়াত আরম্ভ করলো, মধুর সুরে কোরআন পড়তে আরম্ভ করলো। কোরআনের তেলাওয়াত শুনে উমর ফারুক মুগ্ধ, উমর ফারুক আযম পাগল। বোনকে বলতে লাগলেন হে আমার বোন এ কেমন কালাম শুনালি, আর নিজেকে স্থির রাখতে পারি না। বোনরে আমাকেও সেই নবীর কাছে নিয়ে চলো, আমিও সেই নবীর কালেমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলো আমিও মুসলমান হব। এই উমর ফারুক একদিন বলেছিল 39 হয়েছে, 40 হতে, জোরে বলুন 40 হতে দেব না। আজ উমর বলছে আমিও কালেমা পড়বো, বোন আমাকেও নিয়ে চলো নবীর দরবারে। বোন বলছে ভাই উমর তোমার কথার কোনো বিশ্বাস নাই, কারণ তোমার মুখে এক কথা আর অন্তরে আর এক কথা। তুমি যে আমার ভাই, তোমাকে ভালো করে চিনি আমি, এত তাড়াতাড়ি তুমি পরিবর্তন হবে, ওই নবীর জন্য আমাকে কত মারলে, পিঠ ফেটে আমার রক্ত ঝরছে, তুমি যে এত তাড়াতাড়ি পরিবর্তন হবে তোমাকে আমি ভালো করে চিনি। আমি নবীর দরবারে তোমাকে নিয়ে যাব, যদি গিয়ে নবীর সামনে বেয়াদবি করো আমি ওই নবীর সামনে কেমন করে দাঁড়াবো। সুবহানাল্লাহ বলো। উমর ফারুক আযম বললেন বোন कि प्यारे राजा ने यही है पुकारा, आई लव यू आका, आई लव यू आका। फरमाइश के मुताबिक फरमाइश করেছে, তবে আজকে নয় কালকে শোনাবো। বুঝছেন? আজকে আমার সময়ের শেষে কি তবে মেন জায়গাতে আমি আমার ওয়াজটাই পৌঁছাতে হবে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। তোমারে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা
আনহু বললেন, বোন রে, তুমি যদি আমাকে না নিয়ে যাও তাহলে আমি চললাম নবীর বাড়িতে। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি নাই নিয়ে যাও। তাই সাইয়েদনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর বাড়ির দিকে ছুটলো। ওইদিকে আমার নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে ঘরের ভিতরে আলোচনা করছিল। আর গেটের মধ্যে আমার নবী মুস্তাফার চাচা হযরতে আমির হামজা দাঁড়িয়ে ছিল। হঠাৎ আমির হামজার চোখ উমরের দিকে পড়েছেন। বিশ্ব নবীকে ডেকে বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, উমর ফারুক আছে এখন কি হবে? কারণ ওই সময় উমর ফারুককে দেখে গোটা মক্কার লোক আপনার ভয় করত। গোটা মক্কা ভয় করত। হুজুর, উমর আছে কি হবে? নবী আমার বললেন, চাচা ওকে আসতে দেন, ও নিজে আসছে না, আমার আল্লাহ উমরকে পাঠাচ্ছে। সুবহানাল্লাহ। এই আমার চাচা জান, উমর নিজে আসছে না, আমি উমরের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম, মাওলা উমরকে তুমি আমাকে দিয়ে দাও। ওগো আমার চাচা জান, উমরকে তো আমার আল্লাহ আল পাক পাঠাচ্ছেন। উমরে ফারুক আযম আছে। আমির হামজা বললেন, হুজুর, আজকে যদি উমরের নিয়ত ঠিক থাকে ভালো কথা, যদি উমরের নিয়ত খারাপ থাকে তাহলে আমার তরবারের হাত থেকে উমরকে কেউ বাঁচাতে পারবে না। উমরে ফারুক আযম সোজা আমার নবীর দরবারে ঢুকে বিশ্ব নবীর পায়ে পড়ে গেল। আমার নবীর পায়ে লুটিয়ে পড়লো আর বলতে লাগলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আজ আমি কাউকে মারতে আসি নাই, কাউকে কতল করতে আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, আজ আমি উমর আপনার কালেমা পড়ে মুসলমান হতে এসেছি। হুজুর, আমি মুসলমান হব, আমাকে কালমা পড়া। আল্লাহর নবী দো জাহানের বাদশা বলেন, উমর পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। উমর ফারুক আযম কালেমা পড়ে কয়জন হলো? জোরে বলো। 40 জনে। উমরে একদিন বলেছিল 39 হয়েছে, 40 হতে দেব না। আল্লাহ ডেকে বলেছিলেন, ওমর বড় বড় ডিপ মারো না, তোমাকে দিয়ে আমি আল্লাহ 40তম পূর্ণ করাবো। 40 জন মুসলমান পূর্ণ হলো। ওই সময় আমার নবীকে আপনার আবু জেহেলের লোকজন কাবা শরীফে ঢুকতে দিচ্ছিল না। সব সময় কাবা শরীফের তালা মেরে রাখতো। বিশ্ব নবী দো জাহানের বাদশা সাহাবী যখন উমর ফারুক কালেমা পড়লো, তো নবী কি বলছেন, হুজুর, এই শয়তানেরা, বেঈমানেরা আপনাকে কাবাতে ঢুকতে দেয় না। নবী গো, চলুন তো আমার সঙ্গে দেখি কোন মায়ের বেটা বাধা দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরের সাথে কয়েকজন সাহাবা, আবু লাহাব, আবু জেহেল, উতবা সাহাবা সবাই তাকিয়ে আছে। কারো সাহস হলো না, কারণ উমর এখন নবীর দলে। জোরে বলো সুবহানাল্লাহ। আরে কে উমর? যাকে দেখে শুধু মক্কার লোক ইবলিসও ভয় করত। জোরে বলো। ইবলিসও ভয় করত। বিশ্ব নবী দো জাহানের বাদশা একদিন শাহেনশাহের দরবারে বসেছিল, কিছু কুরাইশের মহিলাদেরকে নিয়ে গল্প করছিল। হঠাৎ দরওয়াজায় খটখট করে আওয়াজ। নবী বললেন, কে? বিশ্ব নবী বলেন, হুজুর, আমি ওমর এসেছি। যে সমস্ত মহিলারা ছিলেন সবাই উঠে ওখান থেকে এক পর্দায় সবাই লুকিয়ে গেছে ঘরের কোণায়। উমর ফারুক ভিতরে ঢুকলো, তো নবী আমার উমরকে দেখে হাসছে। সুবহানাল্লাহ। আর ভাবছেন যে উমরকে দেখে মহিলারা, পুরুষেরা এত ভয় করে মক্কা, তো নবী আমার উমরকে দেখে হাসছে। উমর ফারুক, হুজুর, আপনি আমাকে দেখে হাসছেন কেন? নবী গো, প্রতিদিন আপনার দরবারে আসি যাই, হুজুর আজকে হাসছেন কেন? আল্লাহর নবী দো জাহানের বাদশা বলেন, উমর, তোমাকে কি বলি, এই তো তোমার আসার আগে আমার কাছে কিছু কুরাইশের মহিলারা বসেছিল, দরওয়াজাতে তোমার আওয়াজ শুনতে নাই, সবাই ওইখানে লুকিয়ে গেছে। উমর ফারুক আযম ওই কুরাইশের মহিলাদেরকে লক্ষ্য করে বলেন, এই কুরাইশের মহিলারা, গোলামকে ভয় করো আর আকাকে ভয় করো না। আমি তো নবীর গোলাম,
আমার আকাকে তোমরা ভয় করছো না আর গোলামকে ভয় করছো হুজুর আমি এদেরকে ভয় দেখাই না জানি না এই সমস্ত মহিলারা আমাকে কেন ভয় করে বিশ্বনবী তো জাহানের বাদশা তখন বললেন ইয়া ইবনুল খাত্তাবা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা লাকিয়াকা শাইতান সালিকান ফাজ্জান কাত ইল্লা সালাকান ফাজ্জান গায়রু ফুজ্জিন বিশ্বনবী বললেন ওমর তোমাকে দেখেই কুরাইশের মহিলারা কেন তোমাকে দেখে ইবলিস শয়তান ভয় করে ওমর গো তুমি যেই রাস্তায় চলাফেরা করো সেই রাস্তায় 40 দিন পর্যন্ত শয়তান চলাফেরা করে না এ ওমর তুমি যদি এই রাস্তা ধরে চলে যাও ওই দিক থেকে যদি শয়তান চলে আসে তোমাকে দেখলে সে অন্য রাস্তায় পালায় ওমর তোমাকে দেখে শয়তান ভয় করে তো কুরাইশের মহিলারা কেন ভয় করবে না আজকালকার মা বোনেরা যখন বাচ্চাকে ঘুম পাড়ায় বাঘের ভয় দেখায় বলে না ভাই বিড়ালের ভয় দেখায় কুকুরের ভয় দেখায় ওই জামানার মা বোনেরা যখন বাচ্চাকে ঘুম পাড়াতো তো বাচ্চাকে বলতো এই ঘুমা না হলে এক্ষুনি ওমর চলে আসবে উমরের কথা বলে বলে বাচ্চাকে ঘুম পাড়াতো সাইয়েদনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার তালা ভেঙে বিশ্বনবী দো জাহানের বাদশাকে নিয়ে আপনার কাবা শরীফে ঢুকলেন কেউ বারণ করে না কারণ উমর এখন নবীর দলে একাই পাওয়ারফুল সাহাবী সুবহানাল্লাহ বলুন একাই হাজারের সমতুল্য কালেমা পড়ে 40তম মুসলমান পূর্ণ হলো বিশ্বনবী দো জাহানের বাদশা এইভাবে মক্কার মাটিতে আমার নবী বিশ্বনবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমা দাওয়াত দেয় একজন দুজন করে মানুষ কালেমা পড়ায় আবু লাহাব আবু জেহেল উতবা সাইবা এরা সব সময় নবীকে বাধা দেয় কিন্তু নবী কারো কথা শুনেন না আবু জেহেল ভাবলেন এইভাবে যদি মুহাম্মদকে ছেড়ে দিই তাহলে গোটা মক্কাকে সে কলমা পড়িয়ে দিবে সবাই কালেমা পড়ে মুসলমান হবে একে আটকাতে হবে কেমন করে আটকায় আমরা তো মক্কার মানুষ ওর সঙ্গে পারছি না আবু জেহেলের মাথায় এই বুদ্ধি আসলো যে আমার এক বন্ধু আছে ইয়ামানি যার নাম হলো হাবিব কি নাম হাবিব ওকে হাবিবে ইয়ামানি বলতে বলছে এই বন্ধুকে যদি ডেকে আনতে পারি তাহলে যেমন করি হোক এটাকে আজকে আটকাবে মুহাম্মদকে আটকাবে চিঠি দিল বন্ধু হাবিব দেরি না করে তাড়াতাড়ি ইয়ামানে আসো তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে চিঠি পাওয়া মাত্রই হাবিবে ইয়ামনি মক্কায় আবু জেহেলকে বললেন ভাই কেন ডেকেছো বলছে কেন ডেকেছে জানো এই যে আমাদের আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আছে ভাই যাকে আমরা সবাই ভালো চিনতাম ভালো জানতাম আল আমিন ওয়া সাদিক বলে ডাকতাম কিন্তু বন্ধু আজ হঠাৎ করে কয়েকদিন থেকে সে নিজেকে নবীর দাবি করছে সে বলছে আমি নবী তোমরা আমার কালেমা পড়ো ভাই আমাদের দল থেকে মানুষ তার দলে চলে যাচ্ছে আমি অনেক চেষ্টা করলাম আমার লোকজন অনেক চেষ্টা করলো আমরা ওকে আটকাতে পারছি না রে ভাই যেমন করি তুই ওকে আটকা না হলে সবাই কালেমা পড়ে পড়ে মুসলমান হাবিবে ইয়ামানি শোনার পর বলেছিলেন বন্ধু আমাকে ডেকে বড় ভালো কাজ করেছে এইবারে আমি দেখাবো আমি মালটাকে আমি জিনিসটাকে ও মুসলমান বাবাজি ভাই হাবিবে ইয়ামানি আপনার আবু জেহেলকে বললেন ভাই একটা কাজ করো বিশাল বড় একটা সভার আয়োজন করো বিশাল বড় একটা সবার আয়োজন করলো একদিকে হাবিবে ইয়ামানি অপরদিকে আমার নবী একদিকে আবু জেহেলের সর্দার শয়তানদের সর্দার একদিকে নবীগণের সর্দার ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিকে হাবিবে ইয়ামানি একদিকে আমার হাবিবে ইয়ামানি আমার নবীকে প্রশ্ন করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মক্কা এসে শুনলাম তুমি নিজেকে নবী বলছো নবীর দাবি করেছো তো আল্লাহর রাসূল বলছেন হ্যাঁ করেছি মুহাম্মদ বললেই তো মানবো না তুমি দাবি করলেই তো তোমাকে নবী বলে মানবো না আমিও তো নিজেকে নবী বলতে পারি মাশাআল্লাহ আমিও তো বলতে পারি না আমি নবী আমি পয়গম্বর মুহাম্মদ বললেই মানবো না আমি তোমার পরীক্ষা নেব আমি তোমার ইমতিহান নিব আমার পরীক্ষায় আমার ইমতিহানে যদি পাস হও তারপর ডিসিশন নিব তোমাকে নবী মানা যাবে কি যাবে না
বিশ্ব নবী তো জাহানের বাদশা বলেন পরীক্ষা দিতে রাজি আছি। হাবিবে আমানে বললেন মুহাম্মদ আমার দুটি প্রশ্ন আছে, আমার যদি দুটি প্রশ্নের উত্তর দিয়ে দাও তাহলে আমি তোমাকে নবী বলে মেনে নিব, পয়গম্বর বলে মেনে নিব। আল্লাহর নবী তো জাহানের বাদশা বলেন হে হাবিবে আপনি বল কি প্রশ্ন আছে। হাবিবে আপনি বললেন মুহাম্মদ আমার প্রথম প্রশ্ন হলো এই, যারা জাদুঘর, জাদুঘরের জাদু দুনিয়ায় চলে, এই পৃথিবীতে চলে, জাদুঘরের জাদু আসমানে চলে না, তুমি যদি সত্যকারী আল্লাহর পয়গম্বর হও, সত্যকারী আল্লাহর নবী হয়ে থাকো, এই যে আকাশের মধ্যে চাঁদখানা দেখা যায়, আকাশের চাঁদকে দু টুকরা করে দেখাও, আমি হাবিব তোমাকে পয়গম্বর বলে মেনে নেব। এই প্রশ্নখানা যখন করলেন হাবিবে আমানি, পাশেই ছিল আবু জেহেল, ও শুধু ফুলছে, শয়তান ও শুধু ফুলছে আর ভাবছে বন্ধু আমরা মক্কায় এতগুলো মানুষ বসবাস করি, আমাদের মাথায় এইরকম প্রশ্ন আসলো না, এই জন্যই তো তোকে আমি ইয়ামান থেকে ডেকে এনেছি, আমি জানতাম তুমি এমনই কোনো কঠিন প্রশ্ন করবে। আব্দুল্লাহর ছেলে খুব তো বড় বড় ডিপ বড় বড় ভাষণ মারছিলে, হাজার হাজার মানুষের সামনে আকাশের চন্দ্রকে দুই টুকরা করে দেখা, কিন্তু তারা তো জানে না, শয়তান তো জানে না রব্বুল আলামিন নবীকে কতটা পাওয়ার দিয়েছেন, বিশ্ব নবীকে কত ক্ষমতা দিয়েছেন। আল্লাহর নবী তো জাহানের বাদশা, শুনতে নাই আমার নবী শাহাদাত উঙ্গলিকে উপরে উঠিয়ে দিল, নবী ইশারা করতে দেরি, আকাশের চাঁদ টুকরা হতে দেরি করে না, के सूरज उल्टे पाँव पलटे, चांद इशारे से हो चाक, अंधे नजदीक देख ले कुदरत रसूलुल्लाह की। শয়তান হাসছিল আর ফুলছিল, নবী যখন টুকরা করলেন তো মুখের মধ্যে আর কথা নাই, শয়তান আর কথা বলে না, মুখ কালা হয়ে গেছে, বলবে কি, ইশারা করে চাঁদ টুকরা। चांद से खूबसूरत रुखे मुस्तफा, जोर से बोलो, चांद से खूबसूरत रुखे मुस्तफा, उनको देखा तो ये आयशा ने कहा तौबा तौबा उन्हें चांद जैसा कहो, तौबा तौबा उन्हें चांद जैसा कहो, चांद जैसा बताना गलत बात है। तौबा तौबा उन्हें चांद जैसा कहो, चांद जैसा बताना गलत बात है। চাঁদে দাগ আছে নবীর চেহারাতে, দাগ ছিল না, চাঁদে দাগ আছে নবীর চেহারাতে, দাগ ছিল না, ওই চাঁদকে নবী টুকরা করে দিয়েছে। শয়তান আর কথা বলে না। ও মুসলমান বাবুর ভাই, হাবিবে আমনি একটু জ্ঞানী গুণী লোক ছিল, তখন হাবিবে আমনি আমার রাসূলুল্লাহকে বলেন হে আব্দুল্লাহর ছেলে, আমরা যারা মাহফিলে বসে আছি আমাদের চোখের মধ্যে তুমি জাদু করেছো, এই জন্যই তো দুটা দেখতে পাই, তুমি জাদু চালিয়েছো আমাদের চোখে, এই জন্যই দুটা দেখি। বিশ্ব নবী তো জাহানের বাদশা বলেন হাবিবে আমনি যারা এই মাহফিলে আছে শুধু তারা নয়, এই মুহূর্তে খবর নিয়ে দেখো ইয়ামান শহরে যারা আকাশে তাকিয়েছেন সবাই দুটা চাঁদ দেখতে পেয়েছে, মক্কা মদিনার অলি গলিতে যারা আছে সবাই দুটা দেখতে পেয়েছে, শুধু মক্কা মদিনার নয়, সেই দিন আমাদের ভারতবর্ষ থেকে একটা লোক আকাশের চাঁদকে দু টুকরা হতে দেখেছিল। ভারতবর্ষ থেকে যে লোকটা দেখেছিল ওই লোকটার নাম হচ্ছে বাবা রতন হিন্দি। কি নাম? বাবা রতন হিন্দি। এই লোকটা আকাশের চাঁদকে দু টুকরা হতে দেখেছে। ইনি হচ্ছে ভারতের ফার্স্ট মুসলমান, এই লোকটাই হচ্ছে ভারতের ফার্স্ট মুসলমান, আমার নবীর সাহাবী। জোরে বলুন। ইনি দেখলেন আকাশে দুটো চাঁদ, তো লোকজনকে ডেকে বলছে দেখ 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 আজকে আকাশে দুটো চাঁদ দেখা যায়। লোকেরা বলেছিল হুজুর মক্কায় একজন নবীর জন্ম হয়েছে, আমাদের তো ধারণা এটা নবীর মুজিজাই হবে। তো বাবা রতন হিন্দি
এটাকে যাচাই করার জন্য মক্কায় গেলেন, গিয়ে জানতে পারে যেটা আমার রাসূলুল্লাহরই মুজিজা। জোরে বলো সুবহানাল্লাহ। তখন বাবা রাতেন হিন্দি আমার নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তো বাবাজি ভাই, হাবিবে আমনি বলছে আমি মানি না, এটা তোমার জাদু। তো আল্লাহ নবী দো জাহানের বাদশা বলেন ঠিক আছে ভাই, এটা যেহেতু আমার জাদু তুমি মানবা না, তা হাবিবে আমনি তুমি তো দুটা প্রশ্ন করতে চেয়েছিলে, তোমার একটা হয়েছে, দ্বিতীয় প্রশ্ন তুমি এখনো করো না। এ হাবিবে আমনি, তোমার মনে দ্বিতীয় প্রশ্ন কি আছে আমি রাসূলুল্লাহ সেটাও জানি। জোরে বলো, তোমার মনে কি প্রশ্ন আছে আমি সেটাও জানি। তোমার প্রশ্নও জানি, তোমার উত্তরও জানি। তো হাবিবে আমনি বলছেন মনে কি আছে এটাও জানি। আমি তো আমার বন্ধুকেও বলি নাই, আমার বন্ধু আবু জেহেলকেও বলি নাই, মুহাম্মদ আমার মনের খবর তুমি বলে দে। হাবিবে আমনি বললেন মুহাম্মদ জানো তো, একটু বলো তো দেখি আমি কি তোমাকে প্রশ্ন করতে চাই। বিশ্বনবী বললেন শুনে নাও এ হাবিবে আমনি, তোমার মনের মধ্যে দ্বিতীয় প্রশ্ন হলো এটাই, তোমার বাড়িতে একটা মেয়ে আছে অসুস্থ, পায়ে চলতে পারে না, চোখে দেখতে পায় না, তুমি চাও আমি যদি সত্যকারী আল্লাহর পয়গম্বর হয়ে থাকি তাহলে তোর মেয়েটাকে ভালো করে দিই। এটাই পরীক্ষা নিতে যাও। যাও আমি মুহাম্মদ বলে দিলাম রব্বুল আলামিন তোর মেয়েটাকে ভালো করে দিয়েছি। মুসলমান বাবাজি ভাই, হাবিবে আমনি শুনতে নাই পাগল হয়ে যেতে লাগলো। আমার মনের কথা কেমন করে জানলো, মনের কথা কেমন করে বলে দিল। বিশ্বনবী বলেন এ হাবিবে আমনি বল, এটাই প্রশ্ন করতে চেয়েছিলে। তখন হাবিবে আমনি হাজার হাজার লোকের সামনে বলেছিল হ্যাঁ এটাই ছিল আমার দ্বিতীয় প্রশ্ন। নবী আমার বললেন হাবিবে আমি মুহাম্মদ আজ পর্যন্ত কাউকে জবরদস্তি কালমা পড়াই নাই, কাউকে লাঠির ভয় দেখে আমার নবী কালমা পড়িয়েছে, বন্দুক ঠেকিয়ে বলেছে, তলোয়ারের ভয় দেখে বলেছে, নবীর নম্রতা দেখে, নবীর ব্যবহার দেখে, নবী মুস্তাফার মধুর কথা শুনে ওই জামানার ইহুদি খ্রিস্টানেরা আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছে। নবী বলেন হাবিব তোমাকে আমি জবরদস্তি করব না, এখনো যদি সন্দেহ থাকে যে আমি নবী না তাহলে পড়তে হবে না, যদি সন্দেহ না থাকে তাহলে পড়তে পারো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ, যদি সন্দেহ না থাকে তাহলে পড়তে পারো। পার্শ্বে তো ওর বন্ধু আবু জেহেল ছিল, আবু জেহেল তোকে ডেকে এনেছে ইয়ামান থেকে, যদি এই হাজার হাজার লোকের সামনে কালেমা পড়ি তো এই শয়তানের মান সম্মান থাকবে? এ ভাই থাকবে? তো গর্ব করে ইয়ামান থেকে ডেকে এনেছে। তো আবু জেহেল বলছে মনে মনে ভাই পড়িস না, পড়া যাবে না, পড়িস না, কিন্তু আল্লাহ যাকে হেদায়েত দেয় সে হেদায়েত পায়। জোরে আল্লাহ যাকে হেদায়েত দেয় সে হেদায়েত পায়। এই শয়তান মনে মনে বলছে ভাই পড়িস না। রব্বুল আলামিন হাবিবে আমনি অন্তরটাকে উজালা করে দিয়েছেন। হাবিবে আমনি সঙ্গে সঙ্গে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান কালেমা পড়ার পর বললেন হুজুর আমি তো অনেক গুনাহ করেছি, আমি আপনার সঙ্গে বেয়াদবি করেছি। বিশ্বনবী বললেন এ হাবিব যখন বেয়াদবি করেছিলে তখন তুমি কালমা পড়ো নাই, কালমা পড়ার সাথে সাথে রব্বুল আলামিন তোর পূর্বের সমস্ত গুনাহকে maaf করে দিয়েছে। কালমা পড়ার পরেই তোর আগের গুনাহ সব maaf, যা বাড়ি যাও। তোর অসুস্থ মেয়েটা ভালো হয়ে গেছে। ইয়ামানের দিকে ছুটলো, কয়েকদিনে ইয়ামানে পৌঁছালো, দরওয়াজা আওয়াজ, বেটি যে মেয়ে সব সময় বিছানায় শুয়ে থাকতো, বিছানায় পড়ে থাকতো, আব্বার আওয়াজ শোনা মাত্রই দরওয়াজা খুললো। হাবিবে আমনি ভিতরে ঢুকলো, মেয়েকে জিজ্ঞাসা করলেন বেটি রে কেমন করে তোর চোখ দুটো ভালো হলো রে মা, কেমন করে হাত পা শরীর স্বাস্থ্য ভালো হলো? ওই মেয়েটা তখন বলছে আব্বাজান কি বলবো, আমার অন্ধকার ঘরে একটা নূরানি লোক আসলো, ওই লোকটার নূরের রোশনিতে আমার গোটা ঘরটা উজালা হয়ে গেল। আব্বাজান ওই লোকটা আমার মাথায় হাত রেখে বললেন বেটি তোর আব্বা হাবিব মক্কায় কালেমা পড়ে নিয়েছে রে মা, তুইও কালেমা পড়ে নে। আব্বাজান আমি ওই লোকটার কালেমা পড়ে ইসলামে দাখিল হয়ে গেছি।
আব্বা আমার ওই লোকটা মাথায় হাত রাখতে নাই, আমার শরীরের সমস্ত অসুখ দূর। মুসলমান, আমার নবীর থেকে আগে হাবিবে ইয়ামনি বেরিয়েছিল, আপনার মুস্তাফা নবী মুস্তাফা হাবিবে ইয়ামনি আগে কেমন করে পৌঁছালো? একটা জিনিস মাথায় রাখুন, হাবিবে ইয়ামনিকে আমার নবী মুস্তাফা মক্কাতে কালমা পড়েছে, ইয়ামানে তার মেয়েকে কালমা পড়েছে। আপনি বলবেন মাওলানা নবী একজন কালমা পড়াচ্ছে দুজনকে দুইখানে, এটা কেমন করে সম্ভব? আপনি গৌসে পাকের ইতিহাস খুলুন, তবেই বুঝতে পারবেন। আমার গৌসে পাকে রমজান মাসে 70 জন মুরিদ দাওয়াত করেছেন, হুজুর আজ আমার বউতে ইফতার করবেন। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রমজান মাসে একই সময়ে 70টা বাড়িতে ইফতার করেছে। আরে গৌসে পাক কে? গৌসে পাক হচ্ছে আমার নবীর গোলামের 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 গোলাম। গোলামের গোলামের যদি এতটা পাওয়ার হয়, তাহলে মুস্তাফার পাওয়ার কতটা হবে? গৌসে পাক যদি একই সময়ে 70টা বাড়িতে ইফতার করতে পারে, তাহলে আমার নবী একই সময়ে সারা পৃথিবীতে কেন হতে পারে না? আমাদের এটাই আকীদা। এই মুহূর্তে আমার নবী মদিনাতেও আছে, নবী এই জালসাতেও আছে। আমাদের আকীদা নবী মদিনাতেও আছে, নবী প্রত্যেকটি মুমিনের সিনাতেও আছে। নাই ভাই, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। বাবাজি ভাই, যাই হোক, এখান থেকে আবার কালকে আলোচনা হবে। অবশ্যই একটু চটচট করে আসবেন, একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমি নারা লাগাচ্ছি, আপনারা উত্তর দিবেন। দিবেন উত্তর? কে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আর জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, দিখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। দু চোখ জুড়ে দেখবো পয়গম্বর। নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। মুসলমান বাবাজি ভাই, যাই হোক, আজকের এই সবাই যাহা কিছু আলোচনা করলাম বা শোনালাম, বলার মাধ্যমে ত্রুটি আল্লাহর রাস্তে ক্ষমা প্রাপ্তি। হাদিস ও কোরআন থেকে বলতে গিয়ে যদি কোন রকমের কোথাও মিস্টেক বা ভুল হয়ে থাকে, তাহলে আমি ইস্তেগফার করছি। আপনারা পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। একবার সবাই পড়ুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দাঁড়িয়ে যান, ইয়া নবী সালাওয়াতুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ। या नबी अल्लाह, ऐ मेरे मौला के प्यारे, नूर की आँखों के तारे, अब किसे सैयदो पुकारे, हम तुम्हारे तुम हमारे। या नबी या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह
الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله صلى الله عليه وسلم. الفاتحة. اللهم آمين. اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم. صلاة وسلام عليك يا رسول الله يا حبيب الله صلى الله عليه وسلم. يا غوث اعظم بماني بسر شام مدد قبلة عيد مدد كعبة امام مدد مدد كنيا معين الدين چشتی مدد كنيا عثمان هاروني بحق إياك نعبد وإياك نستعين. পাক পরওয়ারদিগার আলম গো আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার বান্দা বান্দি যাহা কিছু দান করেছে আল্লাহ তুমি এই দানকে তোমার দরবারে সুদরে গ্রহণ করে নাও। রব্বুল আলামিন গভীর রাতে আমরা সকলে তোমার দরবারে হাত তুলেছি মাবুদ আমাদের জীবনের সমস্ত গুনাহ থেকে maaf করে দাও। রব্বুল আলামিন আমাদের মা বাবা আত্মীয় স্বজন দাদু দাদি নানা নানি ভাই ব্রাদারদের সবাইকে জান্নাতবাসী করে দাও। জান্নাতের খাওয়া দাও জান্নাতের হাওয়া দাও জান্নাতের মেওয়া দাও জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দাও। আমিন সুম্মা আমিন। কালমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।